আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা দেখছেন এবং দেখবেন দূরে এবং কাছে থেকে, আজকে 40 হাদিসের আসরের আজ আমাদের 17তম হাদিস। হাদিসের শিরোনাম হলো আল্লাহ তাআলা সবকিছুতে ইহসান লিখে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন, ফরজ করেছেন, নির্দেশ করেছেন। সবকিছুতেই ইহসান বা দয়া করতে হবে, ইহসান বা দয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে, প্রত্যেক কিছুতে, সব কিছুতে ইহসান ফরজ করেছেন, ইহসান ফরজ করেছেন। ফরজ করেছেন, ফরজ করেছেন। ইহসান দয়া করা, সহজ করা, কঠোরতা না করা। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা। যখন হত্যা করবে সহজভাবে হত্যা করবে। একটা জিনিস, একটা বস্তু, সাপ, ধরেন সাপকে মারতে হয়, বিচ্ছুকে মারতে হয়। আপনি যখন সেটা হত্যা করবেন, সেটাকে কষ্ট না দিয়ে হত্যা করবেন। কেমনে? অনেকে সাপটাকে মারে, মারার পরে খেলায় লাঠি দেয়, তারপরে যদি কোবরা সাপ হয় সে উঠে মাজা ভেঙে দিয়েছেন, এরপর আরো একটু মারলেন, এইভাবে হত্যা করে। একটা বিচ্ছুকে বা যেগুলিকে আল্লাহ তাআলা হত্যা করার নির্দেশ দিয়েছেন সেগুলি হত্যা করবেন, কিন্তু সহজভাবে হত্যা করুন। একটা মাছ আপনি কি করছেন? কাটছেন, সহজ যেন হয়। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুদ যাবহা। যখন তোমরা কিছু জবে করবে, গরু হোক, ছাগল হোক, সুন্দরভাবে জবে করবেন, সুন্দরভাবে জবে করবেন। ওয়ালিইহিদ্দা আহাদুকুম শাফরাতাহু। চাকু যেন ভালো করে ধার দেয়। জবে করছেন যাতে করে তার কষ্ট বেশি না হয়, সময় বেশি না লাগে, এই জন্য চাকুটা বেশি করে ধার দিবেন। ওয়ালিইউরিহ যাবিহাতাহু। তার যে জবাই করছে সেই পশুটাকে যেন সে কি করে, পশু বা পাখির যেন সে যেন সহজ করে তার উপর, সে যেন তাড়াতাড়ি জীবনটা চলে যায়, কষ্ট যেন বেশি না হয়। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আমরা যখন সাপ মারেন অথবা বিচ্ছু মারেন, যেগুলিকে আল্লাহ তাআলা মারার নির্দেশ দিয়েছেন, সেগুলি যখন মারবেন, সেগুলিকেও কি করবেন? আপনি কষ্ট না দিয়ে মারবেন, যত সহজে মারা যায়, যত তাড়াতাড়ি সে মৃত্যুবরণ করে। যেমন টিকটিকি মারা নির্দেশ রয়েছে। টিকটিকি এক বাড়িতে যদি মারেন তাহলে সব বেশি। কারণটা কি? তার জন্য কষ্ট না হয়। বারবার মারছেন, আস্তে আস্তে মারছেন, তার কষ্ট হচ্ছে। আর যখন আমরা জবাই করব, জবাই করার আগে চাকুটা ভালো করে ধার দিব, ভালো করে তাকে ধরবো। অনেক সময় দেখা যায় যে ঠিকভাবে ধরাই হয় নাই, গরু বা ছাগল আবার উঠে দৌড় দিয়েছে, তার কত কষ্ট হচ্ছে, আয়ামে জাহেলিয়াতের যুগে এভাবে তাদেরকে জবাই করা হতো। গরু, উট, ছাগল যেটি হোক না কেন, সেটাকে অল্প জবাই করতো, তারপর সে দৌড়াদৌড়ি করতো, এটি নিয়ে তারা আনন্দ করত, অথবা তারা তীর নিক্ষেপ করে সেটাকে মারত। আস্তে আস্তে নিষেধ করা হয়েছে। আবার আমাদের দেশে যখন ছাগল বা গরু জবাই করবেন, যদি কষ্ট অনেক সময় দেখা গেল যে তো জবাই করবই, পাপ ভাঙিয়ে গেলে সমস্যা কি, একটু ব্যথা পেলে সমস্যা কি, আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আপনার ক্ষতি হচ্ছে। আল্লাহ তাআলার নির্দেশকে আপনি
লঙ্ঘন করছেন। তো এগুলি হত্যার ক্ষেত্রে, মারার ক্ষেত্রে, মেরে ফেলার ক্ষেত্রে অথবা জবের করার ক্ষেত্রে। মেরে ফেলবেন কোনটিকে? যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তো যে পশু পাখি মারার জন্য আল্লাহ নবী এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর জবে করার যেগুলি হালাল বস্তু সেগুলি সেভাবে জবে করছেন, সেখানেও আপনি কি করবেন? ইহসান দেখাবেন, দয়া দেখাবেন। তো আল্লাহ তাআলা ইহসান করা প্রত্যেকটা বিষয়ের উপর, প্রত্যেকটা ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন। আপনার সন্তানের উপর, আপনার প্রতিবেশীর সাথে, সবার সাথে আপনি ইহসান করবেন, দয়া করবেন। কেননা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ে ইহসান করার প্রতি নির্দেশ দিয়েছেন। আমরা প্রতিবেশী হোক অথবা নিজের সন্তানরা হোক, তাদের মানে পানাহারের ক্ষেত্রে, তাদের পোশাকের ক্ষেত্রে, তাদের শিক্ষার ক্ষেত্রে, তাদের আদর দেওয়ার ক্ষেত্রে ইহসান করবেন, দয়া করবেন। আর দয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার নিকট থেকে দয়া উঠিয়ে নেওয়া হয়েছে সে অত্যন্ত দুর্ভাগা, অত্যন্ত দুর্ভাগা। এই জন্য দয়া করবেন সবার প্রতি, গাছপালার প্রতি দয়া করবেন, সমাজের প্রতি দয়া করবেন, ঘাসপালার প্রতিও দয়া করবেন। আপনার লাভ হবে, আপনারও কি হবে? লাভ হবে। তো এই জন্য আমরা আমাদের শস্য ক্ষেত, আমাদের গাছপালা, আমাদের রাস্তা, আমাদের যেগুলি আমরা চলাফেরা করি, সব কিছুতে আমাদের দয়া করতে হবে। এই দয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার উপর দয়া করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াতে যারা আছে তাদের প্রতি দয়া করো, এর বিনিময়ে যিনি আসমানে আছেন আল্লাহ তাআলা, তিনি তোমাদের উপর দয়া করবেন। ফকির মিসকিনের উপর দয়া, প্রতিবেশীর প্রতি দয়া, তারপরে আপনার মুসাফিরের প্রতি দয়া, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার স্বামী, দয়া করবেন। এই দয়ার মাধ্যমে যার প্রতি দয়া করলেন তার কাছ থেকে কিছু না পেলেও আল্লাহর কাছ থেকে আপনি পাচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের, আমাদের সবাইকে সমাজের প্রতি, গ্রাম প্রতিবেশীর প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, নিজের সন্তানদের প্রতি এবং নিজের প্রতিও যেন আল্লাহ তাআলা দয়া করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।